আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মধ্যপ্রাচ্য থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা আগে আসতো, বিশেষ করে সৌদি আরব থেকে যারা আসতো রমজান মাসে কিয়ামুল লাইল পড়া নিয়ে ওনারা আমাদেরকে বলতো। আমরা আসলে শুনতাম খুব বেশি, এটাতে অভ্যস্ত ছিলাম না। বিশেষ করে বিগত কয়েক বছর বাংলাদেশের শহর বন্দরে কিয়ামুল লাইল চালু হয়েছে। আমাদের বিষয় হচ্ছে, গতকাল আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, সোনাগাজীরই প্রত্যন্ত এক গ্রামে। ওনারা ওনাদের মসজিদে কিয়ামুল লাইল চালু করছে। এটা বললো যে তারাবিতে যে পরিমাণ মানুষ হয় তার 2টা থেকে কিয়ামুল লাইল পড়ে, সমান সমান মোটামুটি তারাবির মতোই মানুষ হয়। মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিয়ামুল লাইল আদায় করে। সবচেয়ে আশা জায়গা নিয়ে এবং খুশির বিষয় যেটা আমি শুনলাম, ভালো লাগলো, সেটা হচ্ছে ওনারা সাধারণ মুসল্লিদের জন্য যুবকরা মিলে খেজুর, চা এবং নাস্তা পানির ব্যবস্থা করছে। 4 রাকাত কিয়ামুল লাইল পড়ে 4 রাকাত পরে নাস্তার আয়োজন, নাস্তা বিতরণ করে, এরপর আবার 4 রাকাত পড়ে, এরকম। আসলে মসজিদমুখী যুবকেরা যদি সমাজ এবং মসজিদের দায়িত্বে থাকে, ওই সমাজ নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে না, ওই মসজিদ আরো আলোকিত হবে, দেশ আলোকিত হবে। আমরা মোটামুটি ফরজের বিষয়ে মোটামুটি বিশ্বের সব জায়গায় সবকিছু প্রচলিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সুন্নাত আছে যেগুলোর সাথে আমরা আসলে খুব বেশি একটা অভ্যস্ত না, আমরা আসলে প্র্যাকটিসিয়ান না। তো ধীরে ধীরে আমরা রাসূল ইসলামের আমাদের যেগুলো অভ্যাসে নাই, যেগুলো আমাদের প্র্যাকটিসে নাই, এই সুন্নাতগুলো আরও প্রসারিত হবে, সম্প্রসারিত হবে। আমরা সুন্নাতগুলো প্র্যাকটিস করব, সচল করব, বেশি বেশি শেয়ার করব। আমাদের মসজিদগুলোতেও আগামীতে আমরা আমাদের এলাকা ভিত্তিক কিয়ামুল লাইল চালু করার জন্য আমরা বিশেষ করে যুবক শ্রেণী যারা আছি, আমরা যদি উদ্যোগ নিই, আমরা আলহামদুলিল্লাহ একটি সুন্নতকে এটা প্রসারিত করতে পারবো। এবং যুবক শ্রেণী আসলে যদি ইচ্ছে করে এটা সম্ভব। এটা যদি আমি যার উদাহরণ দিলাম যে সামান্য নাস্তা পানির ব্যবস্থা করা সহ, যদি এই বিশেষ ব্যবস্থাগুলো যদি রাখা হয়, এগুলো সুন্দর হয়, মানুষ উৎসাহিত হয়, এগুলোর প্রতি মানুষ আকৃষ্ট হবে। ইনশাআল্লাহ আমরা রাসূল ইসলামের যে সুন্নতগুলো আমাদের আসলে প্র্যাকটিসের মধ্যে নাই, আমরা এগুলো জানার চেষ্টা করব, বেশি বেশি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।